لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا منه قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين. وقال الله تبارك وتعالى في مقام آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. मोहतरम हाजरीन, समस्त प्रशंसा स्तव स्तुति गुणगान गुणकीर्तन से आल्लाह सुब्हानाहु व ताआलार निमित्ते जिनि दीर्घदिन परे आमादेर आजकेर এই जुमा मस्जिदे आबार फिरिয়ে এনেছেন, কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক করে দিয়েছেন আমাদের জন্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ সূরা কালামের কয়েকটি আয়াত পেশ করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াতকে সামনে রেখে এবং বর্তমান পরিস্থিতির উপর কিছু কথা বলতে চাই। দীর্ঘদিন আমরা জুমার সালাত থেকে বঞ্চিত ছিলাম বা জামাত থেকে বঞ্চিত ছিলাম। তো এই বঞ্চিত হওয়ার কারণটা কি হতে পারে? বা এর পূর্বে কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা কেরামদের জামানায়
এমন কোনো দিন ঘটেছে কিনা, বা এমন পরিস্থিতির শিকার হলে আমাদের করণীয় কি, বা এমন পরিস্থিতি হওয়ার কারণগুলো কি হতে পারে, বিস্তারিত বলা সম্ভব হবে না। সংক্ষিপ্তভাবে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা তার থেকে শিক্ষা নেবেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে পূর্ণ ঈমান এনে কিলকল না করে তার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ফিরে আসতে পারি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আবার তার রাস্তাকে সুগম করে দেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজ থেকে প্রায় 70 দিন আগের থেকে 25শে মার্চ, আমরা 18ই মার্চের পরেই আমরা আমাদের সমাজে দেখেছি লকডাউন নামে এমন একটি পরিস্থিতি, যার কারণে সরকারি নির্দেশনা তথা আমরা আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা মসজিদের জামায়াত বা বিভিন্ন ধর্মস্থানের জামায়াত থেকে বা কোনো জায়গায় জামায়াত করা থেকে বিরত ছিলাম। আমরা ছিলাম বা প্রশাসনের নির্দেশ মতো সেটাকে আমরা করার চেষ্টাও করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কোনো পরিস্থিতি হয়েছিল কিনা, তার আগে আরও একটি বিষয় বলা যেতে পারে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস হিসেবে আমরা যার নাম শুনেছি, আমাদের প্রত্যেকের কাছে পরিচিত 2019-এর শেষের দিকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী মহামারী 2020-তে আমাদের কাছে খবর আসা এমন এক মহামারী করোনা ভাইরাস, যেটা ছোট বড় সবাই আমরা এই বিষয়ে অবগত। তো এই ভাইরাস আসার কারণটা পরবর্তীতে আমি বলবো যে এমন রোগ আসে কেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কোনো ছোঁয়াচে রোগের কথা হাদিস বা কোরআনে উল্লেখ আছে কিনা সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট কিছু সূত্র পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুষ্ঠ রোগী থেকে ওইভাবে পলায়ন করো যেমনিভাবে তোমরা সিংহ দেখে পলায়ন করো। মানে সিংহ দেখে আমরা যেমন ভয় করে পালিয়ে যাই, কুষ্ঠ রোগী থেকেও সেইভাবে পলায়ন করার কথা হাদিসে এসেছে। অন্য একটি হাদিসে এসেছে, যে হাদিসের ভাষা দিয়ে আমাদের আলেমরা বিভিন্ন রকম মন্তব্য বা আমরা অনেক রকম ব্যাখ্যা শুনে থাকি, যে ছোঁয়াছে বলে কিছুই নেই। হ্যাঁ, একটা কথা বলা, যে এমন কোনো অসুস্থতা, যে অসুস্থতা কোনো মানুষের কাছে যায় বা পৌঁছে যায়, আমরা কোনো মানুষকে দোষারোপ করবো না যে তোমার কারণে আমার কাছে এসেছে। ব্যাস এতটুকু আমরা স্বীকার করে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হয়েছে বলে আমার কাছে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফত আমাদেরকে আগেই যে সতর্ক করেছিলেন, আজ থেকে 1450 বছর আগে, এমন অনেক হাদিস আপনি পাবেন। তাউন নামক একটা অসুস্থতা, যাকে প্লেগ হিসাবে জানে, বা আপনারা খুব সহজ ভাষায় বুঝতে পারবেন, যেটাকে আমরা পক্স রোগী বলতে পারি, বা ওর চেয়ে একটু ভয়ানক যে বেমারিটি, যাকে প্লেগ বলা হয়, যার বিষয়ে হাদিসের মধ্যে এসেছে মক্কা এবং মদিনাতে কোনোদিন এই প্লেগ রোগ ঢুকবে না। এর ব্যাখ্যা আলেমরা অনেক সময় এই ব্যাখ্যা অন্যরকম কোনোদিন এমনটা দেখেনি বলে অন্যরকম করতে গিয়ে কিছু ভুল ব্যাখ্যাও পাওয়া গিয়েছে আমাদের মতো আলেমের মাধ্যমে। তাউন বলতে শুধুমাত্র প্লেগ, কিন্তু তাউন মানে যে কোনো রকম কোনো মহামারী মক্কা মদিনায় ঢুকবে না, এই ব্যাখ্যা যদি আমরা দিয়েছি কোনোদিন বা কেউ দিয়েছে, তাহলে তো বলবেন যে হাদিস তাহলে মিথ্যা। মক্কা এবং মদিনাতেও করোনা ভাইরাসের মতো এই ভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছে। তাহলে তাউন মানে যে মহামারী এমনটি নয়, তাউন মানে হলো প্লেগ রোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রোগের বিষয়ে স্পষ্ট করেছেন হাদিসের মধ্যে, যে যেখানে প্লেগ রোগে আক্রান্ত হয়েছে মানুষেরা, সেখানকার মানুষেরা সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবে না, আর অন্য জায়গার কোনো মানুষ তারা সেই স্থানে প্রবেশ করবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই হাদিস থেকে আমি যদি শিক্ষা নিয়ে থাকি, তাহলে আজকের এই লকডাউন যে নামটি আমরা শুনলাম, আজ থেকে 1450 বছর আগে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লকডাউনের কথা হাদিসের কথা স্পষ্ট করেছেন।
যেখানে তাউন নামক অসুস্থতা আসবে সেখানকার মানুষেরা বাইরে যাবে না, আর বাইরের কোনো মানুষ সেখানে আসবে না। যদি করোনা ভাইরাস রুখতে জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই পরামর্শটি, এই নির্দেশনাটি আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এত কিছু হতো কি হতো না। বিদেশিরা যদি সেখান থেকে এদিকে না চলে আসতো, যেখানে হয়েছে সে জায়গার মানুষগুলো যদি সেখান থেকে অন্য জায়গায় না যেত, বা বাইরে থেকে কোনো মানুষ যদি সেখানে উপস্থিত না হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তাহলে হয়তো অনেক নিরাপত্তা দেওয়া যেত আগের থেকে। ব্যাস এতটুকুই আপনাদেরকে বোঝানো, সেটা হলো এই যে লকডাউনের কথা জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে দিয়েছেন। আজকে যদি বলা হয়, বিভিন্ন মানুষ আমরা বিভিন্নভাবে অনেক সমালোচনা পর্যালোচনা করি বা করাও হয়েছে। আমরা যখন জামাতে সালাত আদায় করতে পারিনি, আমরা যখন জামাতে সালাত পড়তে পারিনি, আমরা যখন জুমার সালাত একত্রিত হয়ে পড়তে পারিনি, তখন আমরা যে যেমনভাবে পেরেছি, আমি শরিয়াতের অপব্যাখ্যা করছি কিনা বা আমি শরিয়াত নিয়ে কুমন্তব্য করছি কিনা, এটা ভাবার আগেই আমি একটা মন্তব্য করে বসি। কিন্তু সেই মন্তব্যটি আমার কোনো পাপ বয়ে আনছে কিনা এটা আমি একবারও ভাবি না। আচ্ছা বলুন তো ভাই, বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতের সময়, বর্ষার সময় যখন প্রচণ্ড শীত বা বর্ষা হচ্ছে, এমত পরিস্থিতিতে আল্লাহ নবী মুয়াজ্জিনকে ঘোষণা দিয়ে বলছেন, হ্যাঁ মুয়াজ্জিন, তুমি ঘোষণা দাও না আজানের মধ্যে, সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের অবস্থানের জায়গাতে নামাজ পড়ো। মুহাদ্দিসিনদের ভাষায় সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো। তাহলে সহিহ বুখারীর হাদিস, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসে এই কথা না বলে তোমরা বলো সাল্লু ফি রিহালিকুম। এই সাল্লু ফি রিহালিকুম সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটির বাস্তবায়নও কোনোদিন প্রয়োজন ছিল? হাদিসের পাতা থেকে কেটে দিতে হতো। এই হাদিসটা কোনোদিন বাস্তবায়ন হওয়ার ছিল, সেটাই আমরা চোখে দেখতে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পরিস্থিতিতে এই ব্যবস্থাপনা তৈরি করেছেন। সারা বিশ্বের সমস্ত উলামা কেরামরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে এইরকম পরিস্থিতিতে তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো। আমরা যদি একটা সুবর্ণ সুযোগ ছিল, আমরা আমাদের ফ্যামিলিগুলোকে, আমরা আমাদের পরিবারগুলোকে সুন্দরভাবে সাজানোর একটা উত্তম সময় এসেছিল, কিন্তু হতভাগা আমরা সে কাজটি করতে পেরেছি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদের ঘরগুলো কবরস্থানে পরিণত হয়েছিল, অন্ধকারময় জায়গায় পরিণত হয়েছিল। এমন একটা পরিস্থিতি এসেছিল যে আমরা আমাদের ঘরগুলোকে মসজিদ তৈরি করে বা জামাত, আমাদের সন্তান সন্ততি স্ত্রীদেরকে নিয়ে আমরা যদি জামাত সহকারে সালাত আদায় করতাম, আমাদের ঘরগুলো আলোয় আলোকিত হতো। কিন্তু তা করার সুযোগ হয়নি, তা করতে পারিনি। বরং সেই টাইমটি জামাত মসজিদে হচ্ছে না বলে আমরা সেই টাইমটি খেলাধুলোতে, বকওয়াসে, গীবত, পরনিন্দায় কাটিয়ে দিয়েছি। এমতো পরিস্থিতিতে দেখেছি একের পর এক আযাব আমাদের কাছে এসে চলে আসছে, বা এখনো পর্যন্ত তার ধারাবাহিকতা বন্ধ হচ্ছে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, সমস্ত নবীদের আলাদা আলাদা মুজিজা দেওয়া হয়েছে, আমি মুহাম্মদ আমার একটি অন্যতম মুজিজা দেওয়া হয়েছে, জুইলাত লিল আরজ মসজিদান, সমস্ত জমিনটাকে আমার জন্য মসজিদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। অতএব আমরা আমাদের ঘরগুলোতে যদি সালাত আদায় করতাম জামাত সহকারে, তাহলে সেই একলা নামাজ পড়ার তুলনায় জামাত সহকারে নামাজ পড়লে যে 27 গুণ বেশি নেকি হয়, বা অন্য হাদিসে এসেছে 25 গুণ বেশি নেকি হয়, সেই নেকির থেকে আমরা বঞ্চিত হতাম না। দুঃখজনক হলেও সত্য এটাই যে আমরা যে জামাত সহকারে সালাত আদায় করব, স্ত্রী সন্তানদের নিয়ে জামাত সহকারে সালাত আদায় করব, আমি তো শিখিনি কিছু। আমি যদি বারবার ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে প্রত্যেক রিকাতে নামাজটা পড়ি, আমার স্ত্রী হয়তো পরক্ষণে বলে বসবে, তুমি কি কিছুই জানো না? আর স্ত্রী তো ইমামতি করতে পারবে না, ইমামতি তো আমাকে করতে হবে বা কোনো পুরুষকে করতে হবে। এমতো পরিস্থিতিতে আমার তো ইন্না আতাইনা ছাড়া আর মুখস্থ নেই। এই বারবার যদি ইন্না আতাইনা পড়ি, আমার স্ত্রী হয়তো আমাকে পিছন দিক থেকে বা দুদিন পরে বলতে পারে, তুমি কি কিছুই জানো না? সেই লজ্জায় লজ্জিত হয়ে আমরা
বাইরে এসে প্রতিবাদ করছি যে কেন হবে না, কি দরকার, কি প্রয়োজন, নামাজ পড়তে হবে না। বিশেষ পরিস্থিতিতে আপনাকে এই ব্যবস্থাপনা দেওয়া হয়েছে, আপনার করতে হতো। আপনি ইন্না আতাইনা ছাড়া অন্য কোনো সূরা শেখেননি, এটা আপনার ব্যর্থতা। এর জন্য আপনি নিজে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে শেখার চেষ্টা করুন। চোখটা এখনো বন্ধ হয়নি। আপনাকে প্রথমত একটা বিরাট ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত 5টি স্তম্ভের অন্য একটি স্তম্ভ হজ, সেখান থেকে বঞ্চিত হয়েছি। মসজিদ থেকে আমাকে বাইর করে দেওয়া হয়েছে, মসজিদে আমি সালাত আদায় করতে পারিনি। মসজিদে সালাত আদায় করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়েছেন যে আমরা আমাদের পাপের কারণে মসজিদ থেকে বিতাড়িত হতে হয়েছে। এমন পরিস্থিতিতে একটাই মাত্র সুযোগ ছিল, আমার চোখটি বন্ধ হয়ে যাওয়ার আগে, আমার রুটি অন্তর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি যদি তওবা করে তার কাছে ফিরে যেতে পারতাম, সে হয়তো উত্তম কোনো পন্থা আমার জন্য বাইর করে দিতেন। কিন্তু আমি ফিরে যাইনি, আমি আমার পাপাচারগুলোকে ঢেকে ফেলতে পারিনি, আমি আমার পাপাচারের কে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারিনি। যদি ক্ষমা প্রার্থনা করতে পারতাম তাহলে এই আযাবের ধারাবাহিকতা আমাদের কাছে আসতো না। আসুন, এখনো যে আমরা পাপ মুক্ত হয়েছি তা নয়। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ এটাই করব যে আসুন সেই প্রভুর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, যে প্রভু আমাদের কাছ থেকে নারাজ হয়েছেন, যে প্রভু নারাজ হয়ে বারবার আমাদের উপরে শিক্ষামূলক আযাব প্রেরণ করছেন। সেই প্রভুর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে তার কাছে আমরা ফিরে যাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন। দ্বিতীয় নম্বর একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা যারারা ওয়ালা জিরারা, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এমন কোন রোগে আক্রান্ত হয়েছি, আমাকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, আমি অন্যকে ক্ষতিগ্রস্ত করব না। আমরা অনেকেই মনে করছি সরকার যদি আপনাকে শিরক করতে বাধ্য না করে তাহলে সরকারি নির্দেশনাকে আপনাকে মানতে হবে। আপনি যদি বলেন না আমি ওগুলো মানি না, মানবো না, না, আপনি ভুল করছেন। সরকার যদি আপনার শিরক করতে বাধ্য না করে, আপনার পিতামাতা যদি আপনাকে শিরক করতে বাধ্য না করে, তাদের প্রত্যেকটা নির্দেশনাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি অন্য কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজুন। আপনাকে নিষেধ করা হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য। যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমগুলো, সব দরজাগুলো আপনার জন্য খুলে রাখা হয়েছে। এমন তো পরিস্থিতিতে যদি শিরক করতে বাধ্য না করা হয় বা ইবাদত করতে আপনাকে নিষেধ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো রাস্তা থাকলে আপনি সেই জায়গায় আঙুল উঠাতে পারেন না। বেশ কয়েকটি কথা বলেছি আমার বাস্তব অভিজ্ঞতার কারণে, হয়তো আমার বলা উচিত হয়নি, কিন্তু অনেক দিন পরে হয়তো জুমায় আজকে খুতবা দিতে গিয়ে বলেছি এই কারণে যে এই ৭০টা দিন মানুষের ফতোয়া শুনতে শুনতে আর মানুষের ফোনের উত্তর দিতে দিতে একেবারে মনে হচ্ছে যেন আমরা যা কিছু জেনেছিলাম তাদের কাছে একেবারে নগণ্য, আমরা কিছুই জানি না তাদের তুলনায়। তাই জানি না হয়তো একজন তালেব ইলম হিসাবে তা জানার চেষ্টা করেছি, কিন্তু অযৌক্তিক কোনো যুক্তি দিয়ে শরিয়াত চলে না, আবেগ দিয়ে শরিয়াত চলে না। এই বেশ কিছু কথা বোঝানোর জন্য আজকে এই পিছনের কিছু কথা আপনাদের কাছে উল্লেখ করলাম। আসুন আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি। যুগে যুগে এমন কোনো রোগে আক্রান্ত হয়েছিল কিনা আজকে ইতিহাসের পাতা থেকে একবার দুটো একটি উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। মূসা আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। মূসা আলাইহিস সালামের সঙ্গে আরেকজন নবীকে পাঠানো হয়েছিল, যার নাম হলো হারুন আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে ডেকেছিলেন আসমানি গ্রন্থ দেওয়ার জন্য, সেই আসমানি গ্রন্থ দেওয়ার জন্য ডাকলেন, যার নাম তওরাত। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যখন তুর পাহাড়ে চলে গেলেন, এমত পরিস্থিতিতে হারুনকে দায়িত্ব দিয়ে গেলেন, হারুন তুমি মানুষদেরকে বলবে এইভাবে চলতে, এইভাবে চলতে, এইভাবে চলবে। হারুনকে যখন দায়িত্ব দেওয়া হলো, এই হারুনের উপস্থিতিতে একজন ব্যক্তির আগমন ঘটলো, যার নাম হলো সামেরি। ভালো করে নামটি মনে রাখবেন, কি বললাম? সামেরি। সেই সামেরি হারুনের বিপরীত রাস্তা অবলম্বন করে মানুষদেরকে উদ্বুদ্ধ করলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বাছুরের পূজা করার জন্য, বাছুরের ইবাদত করার জন্য। হারুন কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো যে না, এটা রাস্তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার রাস্তা এটা নয়। সামেরি তার কথা না শুনে সামেরি মানুষদেরকে উদ্বুদ্ধ করলো আরো বেশি করে যে তোমরা এই বাছুরের ইবাদত করা শুরু করো।
অনেক মানুষ সামিরীর এই কথা শুনে বাছুরের ইবাদত করা শুরু করলো, বাছুরের পূজা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে ফিরলেন, এমন তো পরিস্থিতিতে দেখছেন যে অনেক মানুষ তারা বাছুরের পূজা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই অবস্থা কেন? তখন হারুন উত্তর দিয়ে বললেন যে এই সামিরী নামক ব্যক্তিটি মানুষদেরকে উদ্বুদ্ধ করে এই কাজটি করেছে। মুসা আলাইহিস সালাম সামিরীকে ডেকে বলছেন, তুমি যে কাজ করেছো, তুমি যে অন্যায় করেছো, তোমার একটাই তওবার রাস্তা হয়ে রয়েছে, সেটা হলো হত্যা। তুমি হত্যা ব্যতীত তোমার কোনো তওবা কবুল হবে না। কিন্তু তার হত্যা হওয়ার পূর্বেই সামিরীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রোগে আক্রান্ত করলেন, যার নাম বর্তমান দিনে আমরা আমাদের সমাজে বর্তমান যে ভাষাটি আমরা ব্যবহার করি, জ্বর। সামিরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বরে আক্রান্ত করলেন। দীর্ঘদিন তারপরে সামিরী বেঁচে ছিল, কিন্তু তার দেহ থেকে সেই জ্বর আর যায়নি। এবং সামিরীর আদর্শে যারা মেনে নিয়েছিল, সামিরীর ডাকে যারা সাড়া দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সেই জ্বরে আক্রান্ত করেছিল। সে জ্বর আর তাদের মৃত্যু পর্যন্ত সেই জ্বর তাদেরকে ভুগিয়েছে, কিন্তু তাদের দেহ থেকে যায়নি। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ এমন একটা অসুস্থতা তাদেরকে দিল, সবাইকেই প্রায়, যে সেই অসুস্থতা থেকে তারা আর বেরিয়ে আসতে পারেনি। সেই অসুস্থতা দেওয়ার অন্যতম কারণটা কি ছিল, এটাই জিজ্ঞাসা, এটাই আজকের বক্তব্যের আমার মূল বিষয়। সেই অসুস্থতা তাদেরকে যে নির্ধারণ করা হয়েছিল, তার কারণ কি ছিল? আল্লাহ প্রদত্ত আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে গিয়ে মাথা নত করা, অন্য কারোর কাছে গিয়ে চাওয়া বা অন্য কারোর ইবাদত করা কারণ ছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাবে তাদেরকে পতিত করেছিলেন। আজকের দিনে নতুন নতুন আমরা একটা একটা রোগের নাম শুনছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছেড়ে দিয়ে অন্য কোনো মাধ্যম অবলম্বন করে ফেলিনি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস আস্থা ছেড়ে দিয়ে অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় মানত করার মাধ্যমে নিজের আস্থাকে বেশি করে দেয়নি তো? এই সমস্ত আযাব আসার অন্যতম কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা ছেড়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন নতুন রোগের আগমন ঘটান। তা আসুন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা আমাদের কোনো ঘাটতি থেকে থাকে, আমরা আবার সেই মহান সত্তার কাছে ফিরে আসি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোনো রোগ তিনিই দেন, আবার সেই রোগটি তার নির্দেশেই দূর হয়। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ঔষধ সেই রোগকে দূর করতে পারে না তার নির্দেশ ব্যতীত। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু। যে কোনো মুসিবত, যে কোনো অসুস্থতা যেটা আমাদেরকে পতিত করে বা যেটা আমাদেরকে আক্রান্ত করে, সেই অসুস্থতা শুধুমাত্র তার নির্দেশে দূরীভূত হয়, তার আগে কিন্তু সেই অসুস্থতা থেকে কেউ পরিত্রাণ পায় না। তাই আসুন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই, যিনি অসুস্থতা দেন এবং যিনি আবার রাজি হয়ে সেই অসুস্থতা থেকে মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দেন। সারা বিশ্বে ছড়িয়ে পড়া এক কঠিন পরিস্থিতির মধ্যে যে আমরা অবস্থান করছি, সেই প্রভুর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দাও এবং স্বাভাবিক পরিস্থিতিতে আমাদেরকে আবার ফিরিয়ে দাও। আমিন। করোনা ভাইরাসের মধ্যে আবার একটি আযাব বলতে পারেন। আযাব বলতে আমরা হয়তো মনে করি সব ধ্বংস। আযাব আসে তার তিনটি পার্ট হতে পারে। কখনো কখনো আযাব আসে মানুষকে সতর্ক করার জন্য, কখনো কখনো আযাব আসে মানুষের জন্য রহমত হিসাবে, আর কখনো কখনো আযাব আসে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যে আযাবটি দেখছি বা আমরা যে আযাবের মধ্যে বারবার পতিত হচ্ছি, সেটাকে একেবারে ধ্বংসমূলক না মানলেও তার থেকে শিক্ষা নেওয়ার আছে। যদি শিক্ষা নিয়ে ফিরে না আসতে পারি, পরবর্তী আযাবে আমরা একেবারে ধ্বংস হয়ে যেতে পারি। কারণ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাবে অন্য কওমকে ধ্বংস করেছেন, তার ইতিহাস পবিত্র কোরআনের পাতাগুলো যদি খুলে দেখে বুঝতে পারবো। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ও আম্মা সামুদ ফা উহলিকু বিত্তাগিয়া। সারকাসি করার কারণে, বাড়াবাড়ি করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে অন্যদের ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন।
আম্মা আদুন, আর হুদ জাতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা উহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, কঠিন তুফান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। সাক্কারাহা আলাইহিম সাবা লায়ালিউ ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, তাদের উপরে 7 রাত আর 8 দিন ধারাবাহিকভাবে তুফান বর্ষণ করেছেন, ঝড় তাদের উপরে প্রবাহিত হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, এমনটা হওয়ার পরে কান্নাহুম আযাজু নাকলিন খাবিয়া, মনে হচ্ছিল যেন বড় বড় খেজুর গাছগুলো পড়ে রয়েছে, খেজুর গাছের তানাগুলো পড়ে রয়েছে। আদৌ সেগুলো খেজুর গাছ ছিল না। সে জামানার মানুষ অনেক লম্বা হতেন, তাই তাদের খেজুর গাছের সঙ্গে তুলনা করে বলা হয়েছে মনে হচ্ছিল সব খেজুর গাছের মতো পড়ে রয়েছে। আমরা বেঁচে থাকলেও আমাদের ভবিষ্যৎ অ্যাসেট যার যেমন ছিল, বা মাঠের যদি দেখি ক্ষতিগ্রস্ততা, আমাদের অনেক জিনিস ক্ষতিগ্রস্ত, অনেক জিনিস আমাদের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, কিন্তু আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। তাদের মতো ক্ষতিগ্রস্ত আমরা হয়নি, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এখন আমরা যে সমাজের মানুষ, আমরা কি মনে করি? আমরা মনে করি এই তো আমার ক্ষতি কম হয়েছে, তাহলে মানে আমি কম পাপী। এই তো অমুকের ক্ষতি বেশি হয়েছে, তাহলে মানে অমুক বেশি পাপী। না, আযাব আসে কোনো একজন ব্যক্তির পাপের কারণে নয়। আযাব যখন আসে 1-2 জনের পাপের কারণে আযাব আসে না। সেই আযাবটা আসে এমন কোন অপকর্ম, এমন কোন পাপাচার যেটা সমাজের ভাইরাস হিসাবে যখন ছড়িয়ে পড়ে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে শেষ করে দেন। আমি আব্দুল হামিদ, আমার মধ্যে অনেক পাপ থাকতে পারে, আমার মধ্যে অনেক অন্যায় কাজ থাকতে পারে, আমার ব্যক্তিগত অন্যায়ের কারণে সমাজে আযাব আসবে না। সমাজে আযাব কখন আসবে? পাপাচারটা যখন ভাইরাস আকারে ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পাপাচার ছড়িয়ে পড়বে, এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রেরণ করবে। এমন উদাহরণ যদি নেন অন্যত্র আরো পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন, সূরা কালামের মধ্যে, যেটা আমি খুতবায়ে মাসনুনের মধ্যে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আমি বাগানওয়ালাদের যেমন ভাবে পরীক্ষা করেছিলাম, আমি তোমাদেরকেও সেইভাবে পরীক্ষা করব। বাগানওয়ালা বলতে একটা বাগানের মালিক, সেই বাগানের মালিকের সঙ্গে যা ঘটেছিল বনী ইসরাঈলের জামানায়, সেই পরিস্থিতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন। একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির একটা বিরাট বাগান ছিল, ফলের বাগান বলতে পারেন, বা আপনারা সবজির চাষ করেন, সবজির ক্ষেত বলতে পারেন, যাই বলেন না কেন, সবাই নিজের নিজের হিসাবে সেটাকে মনে করে নিতে পারে। সেই ব্যক্তি তার সেই বাগানে যা কিছু ফসল হতো সেটাকে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দিয়ে দিত, 1 ভাগ গরিব মিসকিন আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করত, আর 1 ভাগ নিজে ভক্ষণ করত। সেই ব্যক্তি যখন মারা গেল, তার সন্তানেরা নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করলো যে আব্বু তো বোকা, সব তো মানুষের মধ্যে বিলি করে দেয়, বেশি বেশি দান করে, তো এইগুলো যদি আমরা দান না করে গোপনভাবে এগুলো যদি গুটিয়ে নিতে পারি, গোপনভাবে সেগুলো যদি কেটে বিক্রি করে দিতে পারে, আমরা তো অনেক ধনী হয়ে যাব, আমাদের তো অনেক অর্থ সম্পদ বেড়ে যাবে। এই মনে করলো 3 ছেলে, ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলল না, বা তাদের এই মানে খারাপ ধারণা তৈরি করলো, কিন্তু আল্লাহর উপরে তারা ভরসা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তারা চিন্তা ভাবনা করলো যে রাতের অন্ধকারে গিয়ে বাগানের ফল সব কেটে নেব, মাঠের সবজিগুলো তুলে নেব, যাতে গরিব মানুষেরা গিয়ে সকালে আমাদের দরজায় খটখটায় বা আমাদের কাছে না চায়। তারা রাতের অন্ধকারে চলে যাবে, রাতের অন্ধকার থাকতেই ফলগুলো কেটে নেবে, সবজিগুলো উঠিয়ে নেবে, বাজারে গিয়ে বিক্রি করে দেবে, কেউ বুঝতে পারবে না। রাতের অন্ধকারে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তারা যখন ঘুমিয়েছিল এমত পরিস্থিতিতে ফেরেশতাদের একটি দল গিয়ে তাদের বাগান তওয়াফ করে দিল। তওয়াফ মানে উপর নিচে করে দিল। ফাসবাহাত কাসসারিম, মনে হচ্ছে যেন সেখানে কোনো ক্ষেতই ছিল না, সেখানে কোনো বাগানই ছিল না, এমনটাই হয়ে গেল।
ফাতানাদাউ মুসবিহিন, সকাল যখন হলো একটা ভাই আর একটা ভাইকে ডাকছে, এই চলো চলো, যাবে না? চলো বাগানের ফল কাটতে হবে, তাড়াতাড়ি কেটে নিয়ে আসবো, অনেক সকাল হতে চলেছে, রাত থাকতেই কেটে নিয়ে বিক্রি করব। আনিকদু, চলো, আলা হারসিকুম, ক্ষেতের দিকে, ইন কুনতুম সারিমিন, কাটবে না নাকি? তারা নিজেরা বলতে লাগলো। ফান্তালাকু, তারা চলতে লাগলো। অহুম ইয়াতাখাফাতুন, তারা ভয় করে করে চলছিল যাতে কোনো গরিব মিসকিন বুঝতে না পারে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, এ কথাও তারা বলছিল যে কোনো মিসকিন যেন আজকে প্রবেশ না করতে পারে, চাইতে না পারে। ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাযাল্লুন, রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, খেয়ে তার খুঁজে পায় না। তো কেউ বলছেন যে, তারা বলতে লাগলো, আমরা কি রাস্তা ভুলে গেলাম নাকি? বাল নাহনু মাহরুমুন, প্রকৃত অর্থে তারা মাহরুম হয়েছিল, রাস্তা ভুলে যায়নি। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মধ্যে একজন বলতে লাগলো, গো আমি তো তোমাদের একদিন বলেছিলাম আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে, আল্লাহর গুণগান ছেড়ে দিয়ে, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়ে যদি আমরা এমন কু ধারণা করে যদি আমরা এমনটা করার চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্য কোনো আযাবে পতিত করবেন। তো আমরা প্রকৃত অর্থে রাস্তা ভুলে যাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাগানকে এমনিভাবেই ধ্বংস করে দিয়েছেন। তারপরে তারা নিজেরা ক্ষমা প্রার্থনা করল। আমি যদি বলি যে, যদি বলা হয় সমাজের মানুষকে যে ভাই দান করুন, দান তো সমাজের এক শ্রেণীর মানুষ তারা করছে, সবাই করি না, সবাই ঠিকঠাকভাবে বাইর করি না। যদি যাকাতের অর্থ সবাই সমানভাবে বাইর করতাম, আজকে দুনিয়ায় কোনো গরিব থাকতো না, কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। ওমর বিন আব্দুল আজিজের জামানাটা দেখেন, পূর্বে সাহাবা کرامদের জামানা দেখেন, সেদিন কোনো গরিব ছিল না। কিন্তু আজকের দিনে আমরা মনে করি আমাদের উপার্জিত অর্থ থেকে যদি 2 টাকা বাইর করে দিই, তাতে আমার তো কমে যাবে। আমার মাল তো গচ্ছিত টাকা রয়েছে 1000 টাকা, তার থেকে যদি আমি 10 টাকা বাইর করে দিই, তাহলে তো মাল কমে যাবে। এখন আপনি বলতে পারেন, না হয় অমুক দিচ্ছে না, আমরা তো দিই। আমি আগেই বলেছি, আপনি দেন, আরো 10 জন দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দেন, সেই আযাবের অন্তর্ভুক্ত সবাই হয়ে যায়। আর আযাবটা আসে কখন? সমাজে যখন বিরাট ভাইরাস আকারে সেটা রূপ নেয়, এমন অবস্থায় কিন্তু আযাব আসে। আমি যদি আপনাদের বলি, রিসেন্টলি আমি একটা আলোচনা করছিলাম এক জায়গায়, যে একজন মানুষের 200 বস্তা মতো ধান হয়েছে। তা আমি তাকে বলছি যে আপনাকে তো 10 বস্তা দিতে হবে, আপনি অনেক পরিশ্রম করেছেন, 10 বস্তা আপনাকে দেওয়া লাগবে। তো বলছে আমার ধান এবার তুলতে তুলতে জনের দাম সব চলে গিয়েছে, আর কিভাবে দেবো না, আমি দিতে পারবো না, আমার জনের দামেই সব চলে গিয়েছে। আচ্ছা, এর নাম কি শরিয়াত? যে আপনার জনের দামে চলে গিয়েছে অজুহাত দেখিয়ে আপনি কিছুই দেবেন না? যদি যাকাতের কথা সমাজের মানুষকে বলা হয়, তাহলে সমাজের মানুষ বিভিন্ন রকম, তাই তো এমনি আমার খুব হাতটা খারাপ। আচ্ছা, সেই যাকাতের টাকাটা কি আপনার জন্য হালাল? কোন হিসাবে আপনি হালাল বলছেন? আমি তো এতটুকু হাদিস কোরআন পড়ে বুঝেছি, যদি আপনার কাছে 10 টাকা যাকাতের টাকা থাকে, আপনি যদি সমাজের মানুষের খুঁজে খুঁজেও না পান, তা আপনি সেই 10 টাকা নিজের কাছে রাখতে পারবেন না। যদি 10 টাকা আপনি কাছে রাখেন, তাহলে আপনার 10 লক্ষ টাকাকেও সেই 10 টাকা হারাম করে দেবে। আর যাকাত কখন আমার কাছে নীতি আসবে? ওই আব্দুল হামিদের মতো ব্যক্তি মাদ্রাসা থেকে এসে খেউ 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 করবে, তখন আমি 10 টাকা দেব না। যাকাতের টাকা আপনার কাছে কেউ চাইতে আসবে তাই দেবেন এমনটা নয়। আপনার বাইর করা যাকাত, আপনার উপার্জিত অর্থের 1 বছর অতিবাহিত হওয়ার পরে যে যাকাতটি নির্ধারণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই যাকাতটি আপনাকে খুঁজে খুঁজে দিয়ে আসতে হবে। আপনার কাছে কেউ আসবে তাই দেবেন এমনটি নয়, আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে। এটাই হলো সুন্নাহ, এটাই হলো শরিয়াত। হ্যাঁ, এখন আসে আলহামদুলিল্লাহ, আসে আপনার সুবিধার জন্য হয়তো চলে আসে, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু উচিত হলো আপনাকে গিয়ে সেখানে পৌঁছে দেওয়া। আসুন, আমরা যে ভুল ভ্রান্তিগুলো করছি, এ সব কিছু যা কিছু আমরা দেখছি সব আমাদের হাতের ফসল।
যা কিছু আযাবের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি আমাদের হাতের ফসল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে জলভাগে যা কিছু আযাব আসে সবটাই আমাদের হাতের কামাই, সবটাই আমাদের পাপের ফল। আমরা পাপ করেছি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাব দেন। আগামী দিন এই যে অবস্থায় আমি আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আগামী দিন এর চেয়ে যে ভালো কোনো অবস্থা পাবো এটা তো আশা করাটাই ভুল হবে। তাই যে অবস্থায় আছি আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই, আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি। যতদিন আমার চোখটা এখনো খুলে আছে, আমার রুহটি আমার দেহের ভিতরে এখনো আছে, ততক্ষণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আমি আমার পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করি। তিনি যেন আমাদের উপরে রাজি হয়ে যান, আবার আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দেন, এই দুআই তার কাছে করি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। সর্বশেষ একটি বিষয়, পরিস্থিতি অনুযায়ী আমি কথাগুলো বললাম। দুটো আযাব দেখেছেন, আর একটা আযাব আপনারা দেখেননি, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। এই আমফান ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, আশেপাশে দেখছি মাঠঘাটে কিছুই নেই। আমাদের একটি পাঠ যেটা উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনার একটা বিরাট এরিয়া, তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তারা অনেক গভীর জলের তলায়, তারা কেউ বাড়িতে থাকতে পারছে না, সবাই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে। এই আযাবগুলো আসে পূর্বে যদি নবীদের থেকে শিক্ষা নিই তাও বুঝতে পারবো। নূহ আলাইহিস সালাম তার কওমকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, হে আমার কওম, তুমি আমার কাছে ফিরে এসো, আমার ডাকে ছাড়া দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসো। কিন্তু নূহ আলাইহিস সালামের কথা কেউ শোনেনি। নূহ আলাইহিস সালাম নিজে আক্ষেপ করে বলছেন যে আমি যখন তাদেরকে বলেছি যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাতের বেলায় তাদেরকে ডেকেছি, দিনের বেলায় তাদেরকে ডেকেছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আশরাতু লাহুম ইসরারা, আমি তাদের প্রকাশ্যে ডেকেছি, আমি তাদের গোপনে গোপনে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা এসো, তোমরা এসো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওই পূজা করা ছেড়ে দাও, অন্য জায়গায় মাথা নত করা ছেড়ে দাও। তারা আমার কথা শুনবে না বলে তারা নিজের কানের মধ্যে আঙুল ভরে নিয়েছে। তারা আমার কথা শুনবে না বলে তাদের মাথার উপর দিয়ে কাপড় দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। এমন তো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা আযাবে নিমজ্জিত করেছিল, যেটা বন্যা বা সাইলাব। 2000 সালেও কেউ কেউ আমরা দেখেছিলাম, আর আজকে বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি, এটাও আল্লাহ প্রদত্ত আযাব। নূহ আলাইহিস সালামের সন্তান, তাকেও যখন ডাক দেওয়া হয়েছিল, সে সেদিন বলেছিল যে প্রয়োজনে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব, যেখানে পানি উঠবে না, জল উঠবে না, প্রয়োজনে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো, কাস্তি তৈরি করো, এমত পরিস্থিতিতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন নৌকা তৈরি করছিলেন, তখন সবাই অট্টহাসি করে নূহকে বলছিলেন, নূহ কি হবে, এই শুকনো জায়গাতে তুমি নৌকা তৈরি করে কি করবে, ছোট বাচ্চাদের মতো খেলা করবে নাকি? নূহ আলাইহিস সালাম সেদিন কিছুই বলেননি। নূহ আলাইহিস সালামের বিশ্বাস এটা ছিল, আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন ভয়ানক কিছু হতে চলেছে। একটু পরে যখন বন্যা চলে আসলো, নূহ আলাইহিস সালাম কিছু অনুসারীকে নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন। নিজেরই সন্তান, নিজের জন্ম দেওয়া সন্তান পাহাড়ের উপরে যখন হাবুডুবু খাচ্ছে, এমত অবস্থায় নূহ আলাইহিস সালাম আক্ষেপ করে কিছু যেন বলতে চাইছিলেন। এমত পরিস্থিতিতে আল্লাহ ফটকার দিয়ে নূহকে বললেন, নূহ কার জন্য তুমি কাঁদছো? লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করেছিলেন, কি বোঝানোর চেষ্টা করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সে অত্যন্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু তারা সেদিন বলেছিলেন, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা কেউ নূর কথা শুনবে না, তোমরা ওদের পূজা করো, সুয়ার পূজা করো, ইয়াগুসের পূজা করো, ইয়াউকের পূজা করো, নাসরার পূজা করো। ওয়াকাদ আযাল্লু কাসীরান ওয়া লা তাযীদুজ জালিমিনা ইল্লা যালালা, তারা নিজের পথভ্রষ্টতাকে আরো বাড়িয়ে নিল, নূহ আলাইহিস সালামের কথা তারা শুনল না। যাক, আমার বলার উদ্দেশ্য হলো এই যে এই সমস্ত যে আযাবগুলো, আমি যদি বলি আমি উঁচু জায়গাতে বাস করি, আমার এখানে আসবে না,
এটা একেবারেই ভুল ধারণার মধ্যে আমরা পড়ে রয়েছি। যত্রতত্র আমাদের সেই আযাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পতিত করতে পারেন। তাই এমতো পরিস্থিতিতে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই এবং তার রাস্তায় সুখের সময় এবং দুঃখের সময় কিছু দিয়ে তার কাছে এই কথাই বলি যে আল্লাহ, আমাকে যা কিছু দিয়েছো, আমার কাছ থেকে যা কিছু তুমি কেড়ে নিয়েছো, সব তোমার ফয়সালা, তোমার ফয়সালায় আমি রাজি। এবং এই কথাই আমরা ধৈর্য ধারণ করি, কারণ তিনি আগেই ইশারাতান বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি কখনো তোমাদের ক্ষুধার্ত, কখনো নাকসিম মিনাল আমওয়াল মাল ধন সম্পদের ক্ষতি করে দিয়ে, ওয়াল আনফুস তোমাদের কোনো প্রিয়জনের মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত তোমাদের বাগান নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এসব পরীক্ষাগুলোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুশির খবর তো তার জন্য অবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধারণ করলো, যে ধৈর্য ধারণ করতে পারলো। আসুন আমরা তার ইবাদতের মধ্য দিয়ে ধৈর্য ধারণ করি। শুধু ধৈর্য ধারণে এমনটি নয় যে সাইকেল চুরি হয়ে গিয়েছে, খুব খুঁজে নেওয়ার পরে খুঁজে 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 আর পেলাম না, তো চলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তা নয়। প্রথম অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি তার ইবাদতের মধ্য দিয়ে, এবং তার ইবাদতের মধ্য দিয়ে এই কথাই বলি, এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো তিনিই বলে দিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমাদের কারোর কাছে যখন কোনো মুসিবত আসবে, ক্বালু তোমরা বলো, কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পাপের ক্ষমা চাই এবং কান্নাকাটি করি, এবং ইবাদতের মধ্যে পূর্বে যা করেছিলাম তার থেকে ফিরে এসে বেশি বেশি ইবাদত করি। আল্লাহ সেই সুযোগ তুমি আমাদের তৈরি করে দাও, আমিন। আল্লাহ আমরা যে পরিস্থিতির শিকার, আল্লাহ তুমি আমাদের সেই পরিস্থিতিকে স্বাভাবিক করে দাও, আমিন। যে কথাটি বলছিলাম এটা আমার শেষ কথা। আমাদের পাশেই অনেক মানুষ তারা ক্ষতিগ্রস্তের শিকার, আমরাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, আমরা পরিস্থিতির শিকার, সবাই তো বুঝতে পারছি। কিন্তু এমতো পরিস্থিতিতে আমরা যতটুকু জায়গা অবস্থান করছি, কমসে কম আমরা আমাদের ঘরে অবস্থান করতে পারছি, কিন্তু অনেক ভাইরা তাদের ঘরকেও তাদের হারাতে হয়েছে। তারা বিভিন্ন আশ্রয়স্থলে তারা নিজের জীবনযাপন করছেন। খুবই কঠিন পরিস্থিতি। তাদের মা বোনেরা, তাদের ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা একটা ঘরের মধ্যে বা বিভিন্ন এলাকার মানুষেরা এক জায়গায় কিভাবে নিজেরা জীবনযাপন করছেন সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশ মোতাবেক আপনাদের এই কথাটি বলি। তিনি বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনার কাজে এবং নাফরমানির কাজে একে অপরকে সহযোগিতা করো না। এই নির্দেশ মেনে আমরা আসুন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, কিছু না হলেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঘরে বসবাস করতে পারছি। তারা যে পরিস্থিতির শিকার, সেই সমস্ত আল্লাহর বান্দাদের আমরা যতটুকু পারি তাদের দিয়ে সহযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দার সহযোগিতায় যখন কেউ এগিয়ে আসে, আমি আল্লাহ তার সহযোগিতায় এগিয়ে যাই। এই কথা মনে করে আমরা বিভিন্ন সময় যারা পরিস্থিতির শিকার মানুষ রয়েছে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করে আজকের এই জুমার খুতবার এখানেই শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, আমরা মৃত্যুর পূর্বে নিজের ঈমানকে মজবুত করে এই জন্য দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। যতদিন বেঁচে থাকবো ঈমানের হালাতেই বেঁচে থাকতে পারি, যখন মৃত্যুবরণ করব ঈমান নিয়েই মরতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ পরিস্থিতির শিকার মানুষগুলোর আল্লাহ তুমি সহযোগিতা, তাদের স্বাভাবিক পরিস্থিতি আল্লাহ তুমি তৈরি করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। এই দীর্ঘ লকডাউনে আমরা একত্রিত হতে পারিনি, আমাদের অনেক মানুষ তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তুমি ইল্লিনে জায়গা দান করো, আমিন। আগামী দিনগুলোতে তোমার এই ঘরে আমরা একত্রিত হয়ে যেন সালাত আদায় করতে পারি। আল্লাহ এই ঘর থেকে তুমি আমাদের আর বঞ্চিত করো না, তোমার এই ঘরে আমরা একত্রিত হয়ে সালাত আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি।